অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে বাবার জন্য একটু ভোগ করছি। প্রথমে পায়েস করে নিলাম, তারপরে যে ডালটা ভাজছি, ডালটা ভেজে ধুয়ে নেব, তারপরে সবজিটা ভেজে নেব। সবজিটা ভেজে খিচুড়িতে দিয়ে দেবো। এরপরে আরও অনেক কিছু আছে, 5 রকম ভাজা করব, শাক চচ্চড়ি করব, চাটনি করব, সমস্ত কিছু করব। আজকে বাবাকে একটু ভোগ দেবো। খুব ইচ্ছা করছিল অনেক দিন ধরেই যে একটু বাবার জন্য ভোগ তৈরি করব। তাই ভাবলাম শ্রাবণ মাসের শেষ সোমবারটাই ভালো হবে। তারকেশ্বরে তো আর যেতে পারছি না, তাই জন্যে। যে একটু হলুদ মাখিয়ে দিলাম, আগের থেকে নুন মাখানোই আছে, একটু হলুদ তো এবার মাখি। এবারে সব সবজিগুলো ভাজবো। মানে 5 রকমের ভাজা করছি। বেগুন আছে, পটল আছে, আলু আছে, কুমড়ো আছে আর ঢ্যাঁড়স আছে। এই 5 রকম সবজিগুলো ভাজবো। প্রথমে আলুগুলো ভেজে নিলাম। ওই খিচুড়িটা হয়েই গেছে, এতে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আসলে চালটা যখন দিয়েছিলাম তখন ফোন এসে গেছিলো, তাই জন্য আর ওইটুকুনি নেওয়া হয়নি। তারপরে আবার ফোনটা কথা বলা হয়ে যেতে আর কি আবার নিচ্ছি। এই যে ভাজাভুজিগুলো হয়ে গেছে, এবারে চচ্চড়ি বসাবো। লাউ শাকের চচ্চড়ি করছি। লাউ শাকের চচ্চড়িতে একটু কুমড়ো, বাঁধাকপি আর আলু দিয়েছি। লাউ শাকে তো বাঁধাকপি না দিলে ঠিক ভালো লাগে না, তার জন্য একটু বাঁধাকপিও দিয়েছি, দিয়ে চচ্চড়িটা করছি। বেগুনটা দিইনি, বেগুনও অনেকেরই, আমাদের অ্যালার্জি আছে, আমার মেয়ের, আমার হাজব্যান্ডের অ্যালার্জি আছে, তাই জন্য আর বেগুনটা দিলাম না। চাটনিটা করে নিচ্ছি। চাটনিটা হয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। অনেকটা বেলা হয়ে গেল চাটনিটা করতে করতে। এই যে সব রেডি, এবার খাওয়ার জন্য ভোগ তুলে নিচ্ছি। মেয়ে দেবে ভোগটা। এবার ভাজা দেবো, ভাজা চচ্চড়ি, পায়েস, চাটনি সবই দেবো, দিয়ে বাবাকে ভোগটা দেবো। বাবার জন্য ভোগের থালাটা সাজিয়ে নিই, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাবার জন্য ভোগের থালাটা সাজিয়ে নিয়েছি, এবার বাবাকে খেতে দিয়ে দেবো। ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলো। লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে সবাই পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।